তাহলে আগের যে ডিডাকশনগুলো ছিল সেগুলো হচ্ছে পুরোনো যে সিস্টেম তার জন্য, কিন্তু এবছর বা গত বছর যে সিস্টেমটা গেছে তাতে এই ডিডাকশনগুলো আমরা অ্যাভেল করতে পারবো। সেই জন্য এর নাম দিয়েছি নিউ ডিডাকশন। কি পাচ্ছি না, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫,০০০। যারা স্যালারিড পার্সন, যারা চাকরি করে, তাদের একটা প্রত্যেক মাসে ইনকাম থাকে, সারা বছর ধরে তাদের যে টোটাল ইনকামটা হয় সেই ইনকামটার উপর ৭৫,০০০ টাকা তারা একটা ছাড় পাবে। যেমন কারো ইনকাম ১০ লাখ টাকা বছরে, তা থেকে সে ৭৫,০০০ টাকা ছাড় পাবে, একটা ছাড় পেল। আন্ডার সেকশন 80cc(d) সাবসেকশন 2 এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু এনপিএস। কি বলেছে? এমপ্লয়ার্স মানে তুই যেখানে চাকরি করছিস বা কাজ করছিস তারা যদি তোর নামে একটা ন্যাশনাল পেনশন স্কিমে টাকা ইনভেস্টমেন্ট করে তবে তুই ছাড়টা পাবি। তাই তুই কোন অর্গানাইজেশনে কাজ করবি বুঝতে পারছিস, কারা করবে তোর বিরুদ্ধে? তোর এগেন্স্ট, তোর পক্ষে যদি কোনো এমপ্লয়ার বলেছে, মানে তুই যে অর্গানাইজেশনে কাজ করবি তারা যদি তোর নামে করে, মানে তুই সেই ধরনের এমপ্লয়ি হলে বা সেই জায়গায় কাজ করলে তবে এটা করবে, তাহলে সব লোকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। তো সেই জায়গায় ইনভেস্টমেন্ট করলে তখন পাওয়া যাবে। আগে কি পেতিস? আগে ছিল যে তুই যদি নিজে করতিস তাহলেই ছাড় পেতিস, এখানটা উল্টো। আন্ডার সেকশন 80cc(h) সাবসেকশন 2 অগ্নিবীর কর্প্লাস ফান্ড। অগ্নিবীর বলতে আমাদের যে দেশ রক্ষার ব্যাপারটা থাকে তার একটা ফান্ড আছে, সেই রকম কোনো ফান্ডে যদি তুই ইনভেস্টমেন্ট করে থাকিস, জমা করে থাকিস, তাহলে তুই সেই বেনিফিটটা তুই পেতে পারবি। ফ্যামিলি পেনশন ডিডাকশন। ফ্যামিলি পেনশন হয় একটা, সেই ফ্যামিলি পেনশনের একটা পার্সেন্টেজ গুলো হচ্ছে ডিডাকশন অফ 1/3 অফ পেনশন অথবা 25,000 হুইচ ইজ লো। এই দুটোর মধ্যে টোটাল পেনশনের 1/3% একটা হবে, আর 25,000 দুটোর মধ্যে যে অ্যামাউন্টটা কম হবে সেই অ্যামাউন্টটা তুমি ছাড় পাবে। ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস সবাইকে দেওয়া হবে না। স্পেশাল অ্যাবেল্ড মানে যাদের অক্ষম ব্যক্তি কিছু আছে তারা যে ট্রান্সপোর্ট করার জন্য খরচাটা করবে তার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে। তার মানে বুঝতে পারলি সাধারণ মানুষকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছে। ইনভেস্টমেন্ট অর রিটায়ারমেন্ট। ইনভেস্টমেন্ট করে যদি আমরা বা রিটায়ারমেন্টের সময় যে টাকাটা পাই সেই টাকাটা যদি আমরা গভর্নমেন্টের একটা ভালো স্কিম আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা অথবা পেনশন প্রভিডেন্ট ফান্ড, এই জায়গাগুলোতে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তখন গভর্নমেন্ট আমাদের একটা ছাড় দেবে। আর আগে কত ছাড় ছিল? আগে একটা লিস্ট দেখালাম এতগুলো জায়গা থেকে আমি ছাড় পেতে পারি, কিন্তু এখন এইগুলো। এবার এই প্রথমটা চাকরি করলে তবে পাবে। কোনো জায়গায় দেখতে পেলি যে বিজনেসম্যানেরা বা নর্মাল কোনো ব্যক্তিরা এই ছাড়াগুলো অ্যাকসেপ্ট করতে পারবে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই না। এগুলো তারাই করবে যারা হাই র্যাঙ্কে চাকরি করে, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হয়ে আছে। তাদের ক্ষেত্রে ছাড়া এগুলো খুব একটা বেশি কেউ নর্মাল অ্যাভেল করতে পারবে না। তার মানে লোককে আমার চলে যেতে হবে সেই 12 লাখ টাকা যে গেটটা আমায় করে দিয়েছে। এবার এই গেটটাকে কেন বাড়িয়েছি বুঝতে পেরেছিস? যে তোমার এদিকে কিন্তু সব দরজা বন্ধ করে দিচ্ছি, প্রায় তোমাকে একটা বড় দরজা খুলে রেখে দিয়েছি, তুমি ওখান দিয়ে বেরিয়ে যাও। কারণ 12 লাখ টাকা তোমাকে ছাড় দিচ্ছে মানে মিনিমাম তোমার ইনকাম হতে হবে পার মান্থ 1 লাখ টাকা, তবে তুমি 12 লাখ টাকা। তার মানে যে ব্যক্তিটা পার মান্থ 1 লাখ টাকা ইনকাম হবে যথেষ্ট স্টেবল। তার মানে 1 লাখ টাকার নিচে মানে ধর 2 লাখ টাকা, তাহলে সেই ব্যক্তিকে ইনকাম ট্যাক্স দিতে হবে। আমার যতক্ষণ না আমি পার মান্থ 1 লাখ টাকা ইনকাম টপকাচ্ছি ততক্ষণ আমি আওতাতে আসবোই না। তাহলে গভর্নমেন্ট কি করেছে এখানে, মাঝখানে যারা ইনকাম, যাদের 1 লাখ থেকে 11,99,900 টাকা 999 টাকা ইনকাম, তাহলে তারা তো ইনকাম ট্যাক্সের বাইরে চলে গেল। তাহলে তো তারা মাথায় হেডেক রইলই না, সেটা তো করে দিয়েছে। তার মানে যাদের ইনকাম বেশি তাদের উপরেই ইনকাম ট্যাক্স পড়বে, নর্মাল ব্যক্তির কাছকে ইনকাম ট্যাক্স থেকে মুক্ত করে দিয়েছে। এটা ঠিক করেছে না ভুল করেছে? তাহলে একদিক দিয়ে বাঁচিয়ে দিয়েছে যে তোমাকে যেমন আমি এই বেনিফিটগুলো দিচ্ছি না, তেমনি তোমার কিছু কিছু ক্রাইটেরিয়া আমি তৈরি করেছি, তোমার জন্য একটা বড় গেট করে দিয়েছি, তুমি গেট দিয়ে বেরিয়ে চলে যাও। আর যদি তুমি গেট দিয়ে নাও যেতে চাও, তুমি যদি গেটের আন্ডারে হও, তার জন্য তোমার তো পুরো ফাঁকা জায়গা করে দিয়েছি, তুমি রয়ে থাকো। না, জেরো ইনকাম তখন কিন্তু বেনিফিটটা পাওয়া যাবে না।